Think big for better career. একজন নিয়োগকর্তা একজন মহিলা শ্রমিককে দিয়ে সন্তান প্রসব করার সম্ভাব্য তারিখের পূর্ববর্তী 8 সপ্তাহ সময়ের মধ্যে কাজ করাইতেছিলেন। ওই সময়ের মধ্যে একদিন ওই মহিলা শ্রমিক ফ্লোরের মধ্যে পড়িয়ে যান এবং সন্তান প্রসব করেন। কারখানা কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করেন। এখন বিষয়টি যদি আদালত পর্যন্ত যায় তাহলে এ মামলার সম্ভাব্য ফলাফল কী হইতে পারে? বিশেষভাবে অনুরোধ, ভিডিওটির এই পর্যায়ে একটু পজ দিন। শ্রম আইন এবং শ্রমবিধিমালার আলোকে আপনার অর্জিত জ্ঞান থেকে বিষয়টির যথাযথ নিষ্পত্তি নিয়ে একটু ভাবুন এবং এর সমাধান একটি কাগজে লিখে ফেলুন। তারপর ভিডিওটির বিস্তারিত আলোচনার সাথে আপনার ভাবনা মিলিয়ে দেখুন। বিশ্বাস করুন, সারা জীবনের জন্য এই ধারা ও বিধিটি আপনার মস্তিষ্কে গেঁথে যাবে। আলোচনা: বাংলাদেশ শ্রম আইনের 4th অধ্যায়ের 46 ধারায় প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার এবং প্রদানের দায়িত্ব সম্পর্কে বলা হইয়াছে। ধারা 46-এর 1 উপধারা অনুযায়ী প্রত্যেক মহিলা শ্রমিক তাহার মালিকের নিকট হইতে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অব্যবহিত পূর্ববর্তী 8 সপ্তাহ এবং সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী 8 সপ্তাহের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইবেন এবং তাহার মালিক তাহাকে এই সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেন। উল্লেখ্য যে এই ধারার অন্যান্য শর্ত এখানে প্রযোজ্য হইবে। এই ধারা অনুযায়ী এটা নিশ্চিত যে সন্তান প্রসবের পূর্ববর্তী দিন উক্ত মহিলা শ্রমিক 8 সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটি বুক করার জন্য আইনগতভাবে স্বীকৃত। কিন্তু কারখানা কর্তৃপক্ষ উক্ত মহিলা শ্রমিককে ছুটি প্রদান না করিয়া বরং তাকে ওই দিন কাজে নিযুক্ত করিয়াছিলেন। কর্তৃপক্ষের এমন আচরণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং 286 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধারা 286-এর 1 উপধারায় উল্লেখ করা হইয়াছে, কোনো মালিক 4th অধ্যায়ের বিধান অনুযায়ী কোনো মহিলা শ্রমিককে প্রসূতি কল্যাণ সুবিধা থেকে বঞ্চিত করিলে তিনি 25,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। ধারা 286-এর 2 উপধারায় উল্লেখ করা হইয়াছে, যে ক্ষেত্রে আদালত ধারা 286-এর 1 উপধারার অধীন কোনো অর্থদণ্ড আরোপ করেন, সেক্ষেত্রে আদালত উহার রায় প্রদানকালে আদায়কৃত অর্থ সম্পূর্ণ বা উহার কোনো অংশ সংশ্লিষ্ট মহিলাকে যে কারণে উক্ত অর্থদণ্ড আরোপ করা হইয়াছে সে কারণ হইতে উদ্ভূত ক্ষতির জন্য ক্ষতিপূরণ হিসাবে প্রদানের আদেশ দিতে পারিবেন। 286-এর 3 উপধারায় উল্লেখ করা হইয়াছে, আদালত ধারা 286-এর 2 উপধারায়ের অতিরিক্ত হিসাবে 4th অধ্যায়ের যে সুবিধা হইতে শ্রমিককে বঞ্চিত করা হইয়াছে সেই সুবিধা প্রদানের জন্য সংশ্লিষ্ট মালিককে আদেশ প্রদান করিবেন। অপরপক্ষে ধারা 287 অনুযায়ী কোনো মহিলা 4th অধ্যায়ের বিধান মোতাবেক তাহার মালিক কর্তৃক অনুমোদিত ছুটিতে অবস্থানকালে নগদ অর্থ অথবা জিনিসের বিনিময়ে কোনো কাজ করিলে তিনি 1,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। বিস্তারিতভাবে পর্যালোচনা করার পরে এটা প্রতীয়মান হইতেছে যে শ্রম আইনের বিধান লঙ্ঘন করার কারণে কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রম আদালত রায় প্রদান করিতে পারিবেন। কিন্তু কর্তৃপক্ষ যদি এটা প্রমাণ করতে পারেন যে যেহেতু উক্ত মহিলা একজন স্থায়ী শ্রমিক এবং তিনি যে গর্ভবতী আছেন এবং আগামী 8 সপ্তাহের মধ্যে তার সন্তান প্রসবের সম্ভাবনা আছে, এরকম কোনো লিখিত বা মৌখিক নোটিশ দিয়ে তিনি কর্তৃপক্ষকে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবগত করেন নাই এবং ইহা বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়, তাহলে আদালত এই মামলা থেকে কর্তৃপক্ষকে অব্যাহতি দিতে পারেন। কর্মক্ষেত্রে গর্ভবতী মহিলা শ্রমিকদের বিষয়টি খুবই স্পর্শকাতর একটি বিষয়। কোনো মহিলা গর্ভবতী হওয়ার পর তার সাথে যেন খুবই মানবিক ব্যবহার করা হয় এবং হালকা ধরনের কাজ দেওয়া হয় তা শ্রমবিধি 37 দ্বারা স্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে। কর্মজীবনের অভিজ্ঞতায় দেখেছি কিছু মহিলা শ্রমিক অজ্ঞতা বা লজ্জার কারণে গর্ভবতী হওয়ার বিষয়টি কারখানার কাউকে অবগত করিতে চাহেন না এবং কারখানার ডাক্তারেরও শরণাপন্ন হন না। ফলশ্রুতিতে ওই মহিলা শ্রমিক নিজে যেমন বিপদে পড়েন তেমনিভাবে কারখানা কর্তৃপক্ষকেও বিপদে এবং বিব্রতকর অবস্থার মুখোমুখি করিয়ে দেন। কখনো কর্মরত অবস্থায় গর্ভবতী মহিলার কোনো দুর্ঘটনা ঘটলে এবং বিষয়টি সরকারি কর্তৃপক্ষ বা বায়ারের নিকট প্রকাশিত হইলে তা কারখানার সুনাম
এবং ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকির কারণ হইয়া দাঁড়ায়। তাই কারখানার ব্যবস্থাপনার কাজে নিয়োজিত সুপারভাইজার থেকে শুরু করে ঊর্ধ্বতন সকল কর্তৃপক্ষের মধ্যে বিষয়টির গুরুত্ব সম্পর্কে খুব ভালোভাবে সচেতনতা সৃষ্টি করিতে হইবে। তাহলেই গর্ভবতী মহিলা শ্রমিক যেমন খুশি থাকিবেন, তেমনিভাবে কারখানা কর্তৃপক্ষ ও বিব্রতকর এবং বিপজ্জনক পরিস্থিতি থেকে মুক্ত থাকিতে পারিবেন। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।